তারা মুসলমান হযরতে বেলালের জীবন কাহিনী শুনেছেন কিনা? কিছু কিছু শুনেছেন, কিছু কিছু শুনেননি, তাই তো নাকি? হযরতে বেলাল এত কালো ছিল, এত কালোই ছিল বিরাদার মুসলমান। মা বোনেরা যেমন হাঁড়িতে রান্না করে না, হ্যাঁ হো কিছু কহেন না জি, ছোট না পাতলা বক্তা লেগে কেমন কেমন লাগছে না ছোট্ট দেখে, হ্যাঁ হো কইবেন তাহলে তো। এত কালো ছিল, এত কালো ছিল, কিন্তু হযরতে বেলালের দিলটা ভালো ছিল, জোরে বলুন। হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেননি, কি করেননি? ইসলাম গ্রহণ করেননি। জীবনটা একটু মনোযোগ দিয়ে শুনেন বক্তা আস্তে আস্তে। ইসলাম গ্রহণ যখন করেননি, তো বেরাদার মুসলমান আমার, আমি এখন এখানে আসি, আর আপনারা যদি বলেন যে 16 মাইলে মমতা ব্যানার্জি আসছে, তোমরা দেখতে যাবো কিনা? মোদি আসছে, দেখতে যাবো কিনা? আরে যেই হোক, বড় সেলিব্রিটি মানুষ, আত্মীয় স্বজন, আমার গ্রামে হাজি আসছে, আমি দেখতে যাবো কিনা? তো বেরাদার মুসলমান, হযরতে বেলাল লোকের মুখে শুনেছে যে মক্কা নগরে এমন একটা পয়গম্বর আছে, মক্কা নগরে আমেনার বেটা একজন আছে, সে আমেনার বেটা যে চেহারা দেখবে, যে তার মুখটা দেখবে, সে যেন দিবানা হয়ে যাবে, জোরে বলুন। তো হযরতে বেলালের মনে একটা আশা, কখন আমি তাকে দেখব, কখন আমি তাকে পাবো, তার চেহারা নাকি দেখলেই নাকি পাগল পাড়া হয়ে যাবে। আমি বেলাল, আমি আরো দেখার মন করে, জোরে বলুন। তা হযরতে বেলাল, এ খালা তোমরা এখন বদাম চাওয়াতে লেগেছো, শুনো। হযরতে বেলাল লোকের মুখে শুনেছে দয়ান নবীর চেহারা যে একবার দেখবে সে নাকি দিবানা হয়ে যাবে। হযরতে বেলাল একজনের বাড়িতে কাজ করত, তার নাম হলো উমাইয়া। কি? উমাইয়ার বাড়িতে কাজ করত। রাত্রে বেলা মালিককে বলল, মালিক, বলে কি হয়েছে? বলে মালিক গো, আমাকে সকালবেলা একটু ছুটি দেবেন। বলে কেন? বলে সকালবেলা একটু ছুটি দেন, আমি সন্ধ্যাবেলা চলে আসবো। কিন্তু মালিক জানে না যে বেলাল যাবে নবীর সঙ্গে দেখা করতে। বেলাল জানে যে নবীর চেহারা একবার দেখলে পাগল হয়ে যাবে। তারপরেও বেলাল বলতেছে, আমাকে সকালবেলা একটু ছুটি দেন, আমি যাব, একটু কাজ আছে, সন্ধ্যাবেলা চলে আসবো। মালিক বলল ঠিক আছে যাও। মালিক বলল, এ ব্রাদার মুসলমান আমার, শুনে নাও, শুনে নাও রে বাবা আমার। হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেননি রে, আজকাল আমরা কেমন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরেও আমরা নবীর সুন্নাত রাখতে পারি না। আমার নবীর সুন্নাত রয়েছে দাড়ি রাখা, আমরা দাড়ি রাখতে পারি না। ওরে যুবক, আমার দয়ার নবীকে দেখার জন্য বেলাল কত পাগল হয়েছে। যেমনই সকাল হয়েছে, হযরতে বেলাল যেন মালিককে বলতে লাগলেন, মালিক গো, বলে কি হয়েছে? বলে আমি যাচ্ছি, সন্ধ্যাবেলা যেন চলে আসবো। বলে যাও যাও রে, তাড়াতাড়ি যাও, সন্ধ্যাবেলা যেন তুমি চলে আসো। হযরতে বেলাল কালো মানুষ, হাবশি মানুষ, যেন টুক 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 করে যেন চলতে লেগে গেলেন গো বাবা। মরুভূমি রাস্তা, এত বালু বালু রাস্তা, হযরতে বেলাল যেন হেঁটে 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 চলে যায়। কিছুক্ষণ যেন গেছে রে বাবা, একটা যেন লোকগুলোকে দেখতে পায়, কিছু লোকগুলো যেন ঘেরুয়া করে কাকে নিয়ে বসে আছে। হযরতে বেলাল নবীর আশিক বেলাল টুক 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 করে সেইখানে যেন হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা, সাহাবায়ে কেরামেরা আমার দয়ার নবীকে নিয়ে যেন ঘেরুয়া করে আছে রে। আমার দয়ার নবী যেন মাঝখানে বসে রয়েছেন, সাহাবায়ে কেরাম ঘেরুয়া করে নিয়ে আসেন। হযরতে বেলাল যেন এই কথা বলতে লাগলো, বলো বলো গো, তোমরা কাকে এখানে ঘেরুয়া করে নিয়ে আসো? বাবা আপনাদের 16 মাইলে যাবেন, কেউ যদি বড় করে ঘেরুয়া করে নিয়ে থাকে তো জিজ্ঞেস করবেন কিনা মাঝখানে কে আছে? হযরতে বেলাল নবীর আশিক বেলাল বলল, বলো গো, কে এখানে রয়েছে? বলো বলো। বলে কেন কেন বলবো তোমাকে, বলো। বলে আমি একটু জানতে চাই। বলে এখানে দয়ার আকা মৌলা নবী আছে, এখানে মা আমেনার বেটা আছে, এখানে আব্দুল্লাহর বেটা রয়েছে, এখানে আব্দুল মুত্তালিবের পোতা রয়েছে। কিসের জন্য তুমি এসেছো? ওরে বেলাল, তোমার মালিক উমাইয়া হারামি রয়েছে,
তোমার মালিককে যে তুমি খবরটা দিবা, দয়ার নবী এখানে আছে, এই খবরটা তোমার মালিককে দিবা, তোমার মালিককেও অত্যাচার করতে বলবা। হযরতে বেলালের চোখ দিয়ে যেন পানি পড়ে গেল। ওগো সাহাবা ইকরাম, এরকম কথা আমাকে বলিও না। বলে কিসের জন্য এসেছো বেলাল রে? তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো, তোমার মালিক যেন বদমাইশ রয়েছে রে বেলাল। বলে ওগো সাহাবা ইকরামেরা, আমি ওই নিয়াতে আসিনি। বলে কিসের জন্য এসেছো বলো বলো। একবার শুধু আমি দয়ার নবীকে দেখবো, একবার শুধু মায়াবীরের বেটাকে দেখবো। আমি বেলাল, আমার যেন কলিজাটা ভিন্ন হয়ে যাবে, আমি বেলাল, আমার যেন মনটা ভরে যাবে। একবার শুধু দয়ার নবীকে দেখাও দেখাও। সাহাবা ইকরামেরাকে কাগতি মিনতি করে বললেন বেলাল, ওগো শুনো গো, একবার দয়ার নবীকে দেখতে দাও। আমি বেলাল, আমার যেন মনে বাসনা রয়েছে। সাহাবা ইকরামেরা যেন রাস্তা ছেড়ে দিলেন, যেমনই রাস্তা ছেড়েছেন রে বাবা, হযরতে বেলালের চোখ দিয়ে পানি যেন ডকবক ডকবক করতেছেন। দয়ার নবী আমার যেন আরাম করতেছেন রে বাবা। হযরতে বেলাল টুক 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 করে দয়ার নবীর কাছে গেলেন, বসে যে যেন সালাম খালা জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। এই কথা বলে বেলাল যেন দুই চোখ দিয়ে টপ 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 করে যেন পানি খানা ফেলে, দুই চোখ দিয়ে যেন পানি খানা ঝরঝরিয়ে করে পড়ে যায়। আমার নবী বলে, বলো গো, কিসের জন্য তুমি কান্না করতেছো? কিসের জন্য তোমার চোখে পানি? বলো বলো, কেন তুমি এই করতেছো বলো। হযরতে বেলাল কেঁদতে কেঁদতে বলে, নবী গো, আমি লোকের মুখে শুনেছি ইয়া রাসূলুল্লাহ, যেই আপনাকে দেখে সে নাকি পাগল হয়ে যায়, যেই আপনাকে দেখে সে নাকি আপনার দিবানা হইয়া যায়। খোদার কসম একবার ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম দুইবার ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যেমনই দেখেছি, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। হযরতে বেলাল দুই চোখের পানি টপ 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 করে ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, নবী গো, আমি লোকের মুখে শুনেছি আপনি গরিবের সাহারা, অসহায় সাহারা নবী কমলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা একবার দেখেছি, আপনার প্রেমে পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে, বলো বলো গো। বলে, রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে একবার কলমাখানা পড়িয়ালেন, একবার শুধু আপনার প্রেমে আমাকে মজিয়ালেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী মুস্তাফা বলেছিল, বেলাল তুমি কোথায় থাকো? বলে, আমি উমাইয়ার বাড়িতে থাকি। বলে, ও গো বেলাল গো, পরে কলমা পড়লে কি হবে না বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার দিলটা জানো মানে না, আমাকে কলমা খানা পড়িয়ালেন। আমার নবী মুস্তাফা তখন বলতে লাগলেন, বেলাল গো, ও বেলাল, শুনে নাও শুনে নাও, তোমার মালিক হলো রাগিত্ব মালিক, তোমার মালিক একটু বদমাইশ রয়েছে। ওরে বেলাল, শুনে নাও শুনে নাও, তোমার মালিক হলো উমাইয়া। তুমি আজকে আমার কাছে কলমা পড়বা, আর আমার কলমার কথা যদি তোমার মালিক যদি একবার জেনে নেয়, তোমার উপরে অত্যাচার করবে, তোমার উপরে লাঠি টাচ করবে, তোমাকে যেন অনেক কষ্ট দিবে। হযরতে বেলাল সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি বেলাল জানের পরোয়া করি না, আমি বেলাল মালে পরোয়া করি না, আমি বেলাল বাবা মা আত্মীয় স্বজনের পরোয়া করি না। নবী গো, আমি বেলাল আপনার জন্য জীবন দিতে রাজি আছি। জোরে, আমি বেলাল আপনার জন্য জীবন দিতে রাজি আছি। হযরতে বেলাল জানের পরোয়া করলেন না, মালের পরোয়া করলেন না। আমার নবী মুস্তাফা বলে, বেলাল গো, তোমাকে এখন আমি কলমা পড়াচ্ছি, এই কলমার প্রচারটা তুমি এখন করে দিও না। এই কলমার প্রচার যদি তুমি এখন করে দাও, তোমার মালিক তোমার উপরে অত্যাচার করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কলমাটা পড়িয়েলেন। দয়ার নবী আমার হযরতে বেলালকে কলমা পড়িয়েলেন। আসত ভেসে হাজারাতে বেলালের মধুর আযান, আসত ভেসে হাজারাতে
বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুই নয়নে নবীজি পাক, দুই চোখেতে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে বলুন, একটু জোরে। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। আমার নবী যখন দুনিয়াতে ছিলেন সেই সময় যদি আমরা থাকতাম কত ভালো লাগতো, লাগতো না? আমার নবীকে তারা উহুদের ময়দানে গিঠি চালিয়েছে, তাইফ লোকেরা গিঠি চালিয়েছে, আমরা হলে তারা এমন মার মারতাম যারা চালিয়েছে। তো সেই যুগে আমাদের জন্ম হয়নি, এই যুগে হয়েছে। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, বুবকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুই নয়নে নবীজি পাক, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে বলুন, একটু জোরে। কেমন ছিল সেই দৃশ্য মদিনা, দেখেছেন সব সাহাবে। জোরে বলো। কেমন ছিল সেই দৃশ্য মদিনা, দেখলেন সব সাহাবে। খেলেছে শিশু হুসেন ও হাসান, সঙ্গে দয়া নবী, নবী পাক জুবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। দুই নয়নে নবীজি পাক, দুই চোখেতে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। নারে তাকবীর, বক্তা সাহেব এলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা ফখরুদ্দিন সাহিব, হযরত আল্লামা মাওলানা ফখরুদ্দিন রিজভী সাহিব। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও, বক্তা চলে এসেছে, এবার আমি তক্তা হয়ে যাই। হুজুর বসেন, হযরত বসেন, বসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও, গজলটা শেষ। ও ওইটা কথা নাকি? ওইটা হ্যাঁ বলছি বলছি। তো একটু দেন, ওটা দেন তাহলে। বাবা যা হোক ব্রাদার মুসলমান, মগে 9 কুইন্টাল খালি ভারী হ্যাঁ, ওরকম লাগছে, এরকম করে দেন। যাক ব্রাদার মুসলমান, আমার টাইম থাকলে আপনাদেরকে বুঝাতাম, কালকে কিছুক্ষণ বলেছিলাম। যাক আজকে অতটা টাইম নাই, হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন, বলাটা বেশিক্ষণ বিয়াদবি হয়ে যাবে। যাক এখান থেকে একজন 500 টাকা দিয়েছে, ওখানে দান করেছে, গজলটা বলতে বলেছে। বলবো? বলবো না, ছেড়ে চলে যাবো? ছাড়লে বলে লাভ মারেই পালাবো। নারে তাকবীর, নারে রিসালাত।
চলবে না, একটু জোরে হুজুরের সাথে জোরে বলতে হবে। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মাদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মাদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলো না। আমার নবে নোরার নবী তো জাগানের বাদশা নবে, আমার নবে সোনার ছবি তো জাগানের বাদশা নবে। সেই নবীকে দেখার তোরে মনে হলো মোর দিবানা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। ওই গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আর একটা ছন্দ বলবো, এই গ্রামের নামটা কি ভুলে গেছে? মুলবিটোলা নাকি? টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, টাকা কড়ি নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গই মুলবিটোলা বাসির দুয়া কবুল করো গো রাব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ও গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। শেষ। একটা কলি, একটা কলি। এই গজলটা একটু বলতে বলেছিল, একটা শুনুন হুজুর। মায়ে দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, মুলবিটোলা খুঁজলে পাবে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন। কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। বাবা হায়াত যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার দেখা হবে এখান